দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কর্মচারী রাজ্য বিমা নিগম এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ওকে, এখানে কিন্তু এই যে জোকাত, যেটা জোকাতে ডায়মন্ড হারবার, সেখানে কিন্তু এই যে টিচিং ফ্যাকাল্টি কন্ট্রাক্ট বেসিসে কিন্তু মেডিকেল বিভিন্ন যে কলেজগুলো, এই যে ইসিআই, পিজিএমএসআর অ্যান্ড ইসিআই মেডিকেল কলেজে কিন্তু যেটা জোকা অর্থাৎ তারাতলা অবস্থিত, সেখানে কিন্তু রিক্রুটমেন্টের জন্য প্রসিডিওর চেয়েছে এবং ওয়াক ইন ইন্টারভিউ বলেছে 4/7 থেকে 5/7, অর্থাৎ 4 জুলাই এবং 5 জুলাই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে। এই যে অ্যাডভার্টাইজ নম্বর 4/2024, ডেটেড হচ্ছে 20/6/2024। তো এইখানে কোন কোন ডিপার্টমেন্টে কী ধরনের পোস্ট নিচ্ছে? অ্যানাটমি, দেখো আমি এই যে প্রফেসরে নেই, অ্যাসোসিয়েট প্রফেসরে ইউআরে একটা আছে, টোটাল একটা, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ইউআরে একটা আছে, ওবিসিতে একটা আছে, টোটাল দুটো। তার মানে আমি যদি অ্যানাটমি লক্ষ্য করি তাহলে ইউআর একটা, মানে অ্যাসোসিয়েট প্রফেসরে একটা আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে দুটো, এইটা হচ্ছে সিস্টেম। এই যে ফিজিওলজি ঠিক তেমনিভাবে দেখো টোটাল হচ্ছে এখানে 4টে, 3+1, ফার্মেসোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এফএমটি, কমিউনিটি মেডিসিন, জেনারেল মেডিসিন, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এই যে পেডিয়াট্রিক্স, বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে। রেসপিরেটরি মেডিসিন, তারপর হচ্ছে জেনারেল সার্জারি, আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যানাস্থেসিওলজি, রেডিও ডায়াগনোসিস, এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বলে দিয়েছে যে কোন ডিপার্টমেন্টে কতজন করে রিক্রুটমেন্ট, মানে স্ট্যাটাস অফ ভ্যাকেন্সি, এবং এখানে মেনশন করে দিয়েছে যে নট এক্সিডিং 69 ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, 69 বছরের কিন্তু বেশি হলে তারা রিক্রুটমেন্ট করবে না। আচ্ছা, টার্মস অফ কন্ট্রাক্ট কি বলছে? এই যে the initial of contract for teaching 3 years at the outset which may be further 2 বছর, মানে টোটাল 5 বছরের ডিউরেশন, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং ম্যাক্সিমাম 5 বছর ম্যাক্সিমাম হতে পারে, এবং প্রত্যেকটা জিনিসকে যে অ্যাটেন্ডিং 70 ইয়ার্স অফ এজ অফ জয়েনিং। আচ্ছা, দ্য কন্ট্রাক্ট উইল বি 1 মান্থ, যে কোনো একটা বিয়েতে কিন্তু এদেরকে সরিয়ে দিতে পারে। তো বায়োকেমিস্ট্রি, রেডিওলজি, এটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ পোস্ট রিকোয়ারমেন্ট, আর অ্যাডভিএসবিএস যে পোস্টগুলো। তো ইন ডিটেলসে আমি বলছি না, তোমরা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এটাকে পুরোপুরিভাবে ডাউনলোড করে দেখতে পাবে, ওকে। এবং এসসি এসটি যে ধর রিল্যাক্সেশন বলো যেগুলো থাকে সেগুলো তো সবই আছে। তো এটা হচ্ছে প্রফেসরের জন্য এডুকেশন যে কোয়ালিফিকেশান, অর্থাৎ মেডিকেল সায়েন্সে যে কোয়ালিফিকেশান হয় সেইগুলো ইন ডিটেলসে আমি আর যাচ্ছি না, তোমরা দেখে নেবে, এবং ডেসক্রিপশানে আমি এই ডিটেলসটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রফেসর এমার্জেন্সি মেডিসিনের যে বিভাগ আছে সেইখানে, ওকে। তো এই রকমভাবে প্রত্যেকটা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু প্রতিটাভাবে কিন্তু যে সমস্ত যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি বেসিসে কিন্তু লোক নেবে, এই হচ্ছে মূল বিষয়। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে সমস্ত আছে প্রফেসরদের যে পে, সেখানে এই যে 2,45,295, অ্যাসোসিয়েট প্রফেসর 1,63,000 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1,40,139 এরকম পে আউট আছে। এবং প্রত্যেকটা যা যা রেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেট সমস্ত কিছু দিয়ে কিন্তু নোটিফিকেশানটা জারি করেছে। তো ইন ডিটেলস যে সিস্টেম বা ইন ডিটেলস যে প্রসিডিওর আছে, আচ্ছা, এখানে এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য নীল, আর যারা আদার্স ক্যাটাগরি জেনারেল হতে পারে, ওবিসিও, তাদের জন্য 500 টাকা দিয়ে এই যে ডিমান্ড ড্রাফট, এই যে পেবেল অ্যাট কলকাতা, এখানে রেখে ড্রাফট আকারে কিন্তু জমা করতে হবে। এবং সিলেকশন প্রসিডিওরের জন্য এই যে ecIC.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ইন ডিটেলস যে প্রসিডিওর সম্পর্কে জানতে পারবে। তো এই হচ্ছে মূল বিষয়, এবং পুরো জিনিসটা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নিও, এইটুখানি বলছি। আর পুরো ডিটেলসটা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে কিন্তু তোমরা জানতে পারবে।